প্রথমেই হইতে বাংলাদেশের জামাতে ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান লন্ডন আওয়ার লেগে আমরা স্বাগতম জানাই সবাই। বিগত কয়েকদিন থেকে আপনি পুরো ইউরোপের মাঝে ব্যস্ত। আমার মনে হয় যে আপনি ব্যস্ততার কারণ শুধু আপনি জামাতের আমির হিসাবে নাই, আমি মনে করি আপনি আমরা প্রবাসী হলার আত্মীয় মনে করি এত ব্যস্ত। আমরা আসলে অনেকেই আপনার এই নম্বরে অনেকেই আপনার বক্তৃতা আমরা দেখি, আপনার টেলিভিশনের ইন্টারভিউ আমরা দেখি। সবচেয়ে ইন্টারেস্টিং হইল যে আপনি এত শান্তভাবে জবাব দেন, এটা আমরা মুগ্ধ করি। আমরার মাঝে অনেক, আপনারা কেউ রাগ করেন না যেন আমার এই স্টেটমেন্টে, আমরার মাঝে অনেক আলিম উলামা আছেন, এত শান্তি নাই, চেঁচামেচি করিয়া শব্দ ভাঙিলেন। আর নবীজির সুন্নাহ হইল যে আমরা শান্ত ভাষায় মানতাম, শান্ত করে বুঝাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত এটা আপনার উপরে আছে, এটা কন্টিনিউ দৌড়িয়ে রাখবা। আমরা এটা দোয়া করবো যাতে আল্লাহ আপনার এই এবিলিটি দেয়, যাতে আপনারা এটা দৌড়িয়ে রাখেন। আপনি শুনিয়া খুশি হইবা, আমরা ব্রিটিশ বাংলাদেশিরা ফার্স্ট মেজরিটি ও সিলেটি, এবং আমরা 10 বিলিয়ন পাউন্ড ব্রিটিশ ইকোনমি কন্ট্রিবিউট করি, শুধু রেস্টুরেন্ট সেক্টর থেকে নয়, অন্যান্য সেক্টর থেকে। আমরা শুধু রেস্টুরেন্ট নাই, আমরা ডাক্তার, আলিম, ইঞ্জিনিয়ার, আমরা অক্সফোর্ড হোক আর কেমব্রিজ হোক আর এমন কোনো ইউনিভার্সিটি নাই, আর হার্ভার্ড হোক, আমরা সব জায়গায় যাই। কিন্তু আমরা আসলে মূল্য ভেরি লিমিটেড। বাংলাদেশও কিন্তু আমরা যাইতাম পারি না, পৃথিবীর সব জায়গায় যাইতাম পারি। আমরা মনেও গিয়া কাজ করি, কিন্তু আমরা বাংলাদেশও গিয়া কাজ করার সেই ফেসিলিটি নাই। আমরা একমাত্র টেলিভিশন, হয়তো যখন আমি করছিলাম আপনারা অনেকে আমার পাগল মনে করতেন যে সিলেটিতে মাতে, বাট একমাত্র টেলিভিশন আজকে 20 বছর আমরা পা দিছি। আমরা আসলে চেষ্টা করছি কমিউনিটির যতটুকু কন্ট্রিবিউট করার। আপনি শুনি আরো খুশি হইবা, আমরা ইউরোপের মতো মাটিতে আমরা এই যে আপনারা আজকে যারা সম্মান দেওয়া দিয়েছে তারা সহযোগিতা দেখার কারণে আমরা ওভার 150 মসজিদ মিলাদ কমপ্লিট করতাম পারছি। শুধু তাই নয়, আমরা দিস ইজ আনপ্রেসিডেন্টেড জেনারেস কমিউনিটি। স্পেশালি সিলেটিরা আসলে নিজস্ব স্বার্থগুলি একটু আত্মপ্রণয়ন করে, আর এরা একটু বেশি করে লিল্লা দেয়। আমরা এক ছোট্ট চ্যানেল থেকে আমরা ওভার 100 মিলিয়ন কন্ট্রিবিউট করতাম পারছি এই সমাজে মসজিদ বানানি, মাদ্রাসা বানানি। শুধু আমরা মসজিদ মাদ্রাসা নয়, আপনি ইতিহাস পড়লে পাইবা আমরা বাপ দাদারা দেশ স্বাধীনের সময় নিজের আস্থা সাফতার বেতন দিলে ইসলাম দেশ স্বাধীন করার লাগে। আপনারা প্রায় সময় দেশ অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমি সেটা মনে করি না। আজকে থেকে 53 বছর আগের মিডিল ইস্টের লোকে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবা বাংলাদেশ কিচ্ছু হয়েছে না। তো কথার লগর বার্তা আগে আপনারা যে উবা যায়, যারা উবা যায়, তারা খালি করে দেশে উন্নতি হয়েছে। উন্নতি হইলে তো মানুষের গেছ থেকে শুনলাম না, দেখলাম না, এত গরিবই মানুষের থাকলো না অনেক। কারণ আমরা বাংলাদেশের চ্যারিটির কাজ করি, আমরা রিসেন্ট ডেজ সিরিয়াতে কাজ করছি। বাট বিশ্বনাথ একটা গ্রাম প্রায় 500 মানুষ ডিসেবল, প্রত্যেক পরিবারের বাচ্চা ডিসেবল। কারণ কাজে যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করছি যে আমার মনে হয় আমরা মানুষের পাশে দাঁড়াই না, আল্লাহর আদেশ আমরা মানি না, নবীজিরে আমরা আদর্শ মানি না। আপনি ভালো থাকবা, আমরা সকল লাগে দোয়া করবা যাতে আমরা ভালো থাকি, আর আপনারা দেশটারে একটু ঘুষ মুক্ত করো। আসসালামু আলাইকুম।